ফের পশ্চিম কাটিগড়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা। সাপ্লাই গেট এলাকা থেকে 4 রোহিঙ্গা নাগরিককে আটক করেছে স্থানীয়রা ও পুলিশ। পশ্চিম কাটিগড়ার সাপ্লাই গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে 4 জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 2 জন পুরুষ ও 2 জন মহিলা রয়েছে। জানা গেছে তারা বাংলাদেশ থেকে কাটা তারের ফেন্সিং পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। আটক রোহিঙ্গাদের কাছে জাতিসংঘের দেওয়া রিফিউজি কার্ড পাওয়া গেছে, তবে এই কার্ড শুধুমাত্র বাংলাদেশের রোহিঙ্গা শিবিরের জন্যই প্রযোজ্য। তা সত্ত্বেও মঙ্গলবার রাতে জালালপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে সাপ্লাই গেট এলাকার আশিক হোটেলে স্থানীয় দালালদের জন্য অপেক্ষা করছিল তারা। তাদের আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেন সনাতনী সংঘের কর্মকর্তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সনাতনী সংঘের সভাপতি সুমিত বৈষ্ণব, ধর্মেন্দ্র কানু সহ অন্যান্য সদস্যরা। পরে গুমরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4 জনকেই আটক করে শিলচরে পাঠায়। কোন বর্ডার দিয়ে? জালালপুর বর্ডার। জালালপুর বর্ডার দিয়ে তোমরা আইছো? ফেন্সিং কে ভাঙছে? ওটা কি কয়, ওই একটা বড় একটা কি আছে মানে ওই জালালপুর। আবার আমরা এখানে আশিক হোটেল এখানে মালিডোরে দেখা পেয়েছি আরো 4 জন রোহিঙ্গা। এই সিন্ডিকেটটা কে চালায় এখন প্রশাসন এসছে, আমরা এটা নিশ্চয়ই তদন্ত করব। সিন্ডিকেটটা দামছড়া কিছু মানুষ ওরা চালায়, আরো অনেক মানুষ চালায়। সিন্ডিকেটটা ধরে ছাড়বো। আমাদের নিজের দেশে খাওয়ার অভাব, আর ওরা এসে এখানে মানে প্রবলেম করছে, এটা দেখতে হবে। আমি আগেও প্রমিস করেছি সবাইকে, রোহিঙ্গাদের ইন্ডিয়াতে কোনো এন্ট্রি নেই, আর এটা করার শাস্তি দেবো। আমরা মারধর করবো না, কিছু করবো না, বাট ওদের মানে প্রপার স্থানে পৌঁছাতে হবে, এটাই। আর আমাদের স্যার, আমাদের আইসি স্যার এখন ধরে হেল্প সমঝে করছে। দিচ্ছি, গুমরা প্রশাসনকে সমঝে দিচ্ছি, যা করবে ইন্ডিয়ার আইন অনুযায়ী যা হবে তা হবে। ধন্যবাদ।